উত্তর চব্বিশ পরগনার বিলকান্দায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। তোলাবাজি, মারধর, জলাশয় ভরাট সহ একাধিক অভিযোগে বিলকান্দা 2 অঞ্চলের তৃণমূল সভাপতি সজল দাসকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। বুধবার নিউ ব্যারাকপুর থানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত ও থানার সামনে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সজল দাসকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের একাংশ চোর চোর স্লোগান দিতে থাকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, মারধর, জমি দখল এবং অবৈধভাবে জলাশয় ভরাটের মতো নানান বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিল সে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, সজল দাসকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখা যায়, কি জানতে পারছো এই মুহূর্তে কি পরিস্থিতি? এই দেখো, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ সজল দাস, তাকে কিন্তু গতকাল বারাসাতের নীলগঞ্জ এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। গতকাল কিন্তু সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু আজ সকালে যখন তাকে কোর্টের উদ্দেশ্যে, ব্যারাকপুর কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কিন্তু কিছু উত্তেজিত জনতা তারা কিন্তু চোর চোর স্লোগান দেয় এবং তাদের মোকাবেলা করতে কিন্তু বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সুরক্ষা দলও কিন্তু উপস্থিত ছিল সেখানে। তারা কিন্তু সেখান থেকে ডিম বা অন্যান্য কিছু ছোড়া থেকে আটকায়, কিন্তু চোর চোর স্লোগানে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরবর্তী সময় তাকে কিন্তু প্রিজন ভ্যানে করে ব্যারাকপুর কোর্টের উদ্দেশ্যে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে নিউ ব্যারাকপুর থানা কিন্তু পিসি পেয়ার করেছে এই সজল দাসের বিরুদ্ধে। ধন্যবাদ দীপ সঙ্গে থাকার জন্য। উত্তর চব্বিশ পরগনার বিলকান্দায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তোলাবাজি, মারধর, জলাশয় ভরাট সহ একাধিক অভিযোগে বিলকান্দা 2 অঞ্চলের তৃণমূল সভাপতি সজল দাসকে গ্রেফতার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। বুধবার নিউ ব্যারাকপুর থানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। সেই সময় আদালত ও থানার সামনে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সজল দাসকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের একাংশ চোর চোর স্লোগান দিতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, মারধর, জমি দখল এবং অবৈধভাবে জলাশয় ভরাটের মতো নানান বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিল সে। সজল দাসের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। স্থানীয়দের আরও অভিযোগ, জলাশয় ভরাট, মদ, জুয়া ও সাট্টার কারবারের সঙ্গেও সজল দাসের নাম জড়িয়ে রয়েছে। তবে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বা তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আমার বরকে, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে মেরেছিল, পিটিয়েছিল ওনার ছেলে পেলেরা, ঠিক আছে? আমরা কোনো ন্যায় পাইনি। লাস্টে আমার বরকে জেলে ঢুকতে হয়েছে, তারপর থানাতে 15,000 টাকা দিতে হচ্ছে। থানাতে আমার ওকে মারতাম, যদি আমি পেতাম সামনে আমি মারতাম ওকে। এখন কি বলে আমি ওকে মারতাম আগে। আমার নির্দোষ শ্বশুর শাশুড়ি সবাইকে কেস খাবে। আজকে আমার শ্বশুর তো মারা গেছে, কিন্তু তার তো কেস হচ্ছে একটা থানায়। হ্যাঁ, তৃণমূলে অঞ্চল সভাপতি। আমাদের মানে সবসময় ভয় দেখাতে আমরা ওনার ব্যাপারে এসেছিলাম একদিন। ওনার যখন মেরেছিল ওনাকে, আমরা এসেছিলাম, আমার বাড়িতে হুমকি দিয়ে এসছে আমাদের দুজনকে, তোরা তো আমাদের তুলে নিয়ে গিয়ে মারবে। তারপরে আমাদের বলেছে তোরা আমার পার্টি অফিসে যোগ কর। তারপরে আমার ঘর আটকে দিচ্ছে, সরকারি ঘর পিঙ্কাই। হ্যাঁ, অনেক খুশি। উনি মানে সারা জীবন জানি জেলে পচে মরে।